কিন্তু এত সহজে তো তোমাদের আমি ছাড়বো না। আড়ালে কাপুরুষেরা যুদ্ধ করে, সাহস থাকলে সামনে এসে কথা বলুন। আপনার সাহস হলো কি করে, হ্যাঁ? আর মনে রাখুন, আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাদের এইভাবে বিরক্ত করতে পারেন না। আমি কি পারি না পারি সেটা তুমি দেখলে কোথা? আমার কথা মতো না চললে তোমাকে পস্তাতে হবে। কোথায় আসতে হবে বলুন, আমি আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমি চুনোপুটিদের সঙ্গে কথা বলি না। দাঁড়ালে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দাঁড়াবো, লড়াই হবে সমানে সমানে। আর একবার মায়ের নাম আপনার মুখে এলে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। রাগ তো দেখছি প্রচুর, তবে সেটা আমার উপর দেখিও না। আমি যেটা বলছি চুপচাপ শোনো। আপনারা কত টাকা চাই বলুন, হ্যাঁ? কত টাকা চাই? আমি আপনাকে যত টাকা চাই আপনার, আমি আপনাকে দিয়ে দেবো। তুমি এখন ঠিক ততটাই অসহায় আর মরিয়া আমি তোমাকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম। আমি জানি তুমি এখন আমার সব কথা মানবে, তাই যা বলছি মন দিয়ে শোনো। টাকা নয়, আমার চাই ফর্মুলা, কসমেটিক্স এর বিশ্ববিখ্যাত অর্গানিক ফর্মুলা, যার কারণে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ আজ এতটা সাকসেসফুল। ওই ফর্মুলা থাকা মানেই টাকা চাপার মেশিন থাকা। ওই ফর্মুলা আমার কাছে আসলে টাকা আপনি আপ আমার পকেটে ঢুকবে। তাই প্রতিটা বিউটি প্রোডাক্টের ফর্মুলা আমার চাই। ফর্মুলা? আপনাকে আমি ফর্মুলা কেন দিতে যাবো? ওইসব ফর্মুলা আপনাকে দিতে পারবো না আমি। বাবা, আমার মুখের উপর না বললে? হ্যাঁ, আপনাকে মুখের উপর না বলছি। বেশ ভালো কথা। আমি তাহলে একটা কাজ করছি, যাবতীয় যা ফটো আছে, ছবি আছে, ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে পাঠিয়ে দিচ্ছি। তোমার মার কাছে যদি ছবিগুলো পৌঁছে যায় আর তোমার ফুটফুটে বউ যদি ছবিগুলো দেখে ফেলে, কি হবে ভাবতে পেরেছো? আর তাছাড়া শুনলাম অনেক বছর পর নাকি তোমার মা আর তার দাদার মিল হয়েছে। এই ছবিগুলো দেখলে কিন্তু সেই সম্পর্ক আর থাকবে না, সম্পর্কে ছেদ পড়বে। তাই যা বলবে একটু ভাবনা চিন্তা করে বলো, কেমন? হ্যালো হ্যালো হ্যালো, যে ফর্মুলা উনি চাইছেন সেই ফর্মুলা শুধু মা আর ভাইদের কাছে আছে। আর এই ফর্মুলা দিয়ে দেওয়া মানে নিজের কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আমি এটা কিছুতেই করতে পারবো না। কিন্তু কিন্তু তাহলে আমি কি করবো এবার? মেঘা, দেখো তো ঈশান তোমার আর আয়ুষের বিয়ের ভেন্যু যেটা ঠিক করেছে তোমার পছন্দ কিনা, এই দেখো। মনি, আমার মনে হয় কি কুসুম তো আমাদের ভালো মন্দের বিষয় সবসময় খুব খেয়াল রাখে, তাই না? তাই আমাদের বিয়ের ভেন্যু তো ওকে জিজ্ঞেস করা উচিত একবার, তাই না? এক মিনিট একটু পজ করবে প্লিজ। একবার এসে দেখে যাও তো কুসুম, যে আমাদের বিয়ের ভেন্যুটা ভালো কিনা। মানে আমার তো মনে হচ্ছে আয়ুষ আর আমার বিয়ে যদি এই ভেন্যুতে হয় তাহলে বিষয়টা একদম রাজকীয় হবে। তুমি একবার এসে দেখে যাও, নিজের মতামতটা বলে যাও। কুসুম, তুমি তো আয়ুষের বন্ধু, কাজে ওর বিয়ের ভেন্যু তোমার পছন্দ হলো কিনা তুমি তো বলতেই পারো। এসো দেখো। এই জায়গাটা পছন্দ হয়েছে তোমার? কুসুম সরকার মতামত দেবে, তারপর সেই জায়গা আমার বিয়ে হবে? আমি তো কুসুমের লেগ পুল করছিলাম, কিন্তু এই মনি তো দেখছি কোয়াইট সিরিয়াস। মনি তো জানেই না যে এই কুসুম স্বপ্নে নিজেকে আয়ুষের স্ত্রী ভাবে। যদিও বেচারি আয়ুষের বিয়েও আমার সঙ্গেই লেখা আছে, আবার ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। কি হলো কুসুম, চুপ করে আছো কেন? বলো। বাবা, তোমরা এমন করে কুসুমকে জিজ্ঞেস করছো যেন কুসুমের পছন্দ না হলে তোমরা মেনুটা পাল্টেই দেবে। হ্যাঁ না, মানে কাল যদি কুসুম বলে কুসুমের মেঘাকে পছন্দ নয়, তাহলে কি বৌদি বউও পাল্টে দেবে নাকি? আচ্ছা আয়ুষ, আজকে কস্টিউম ডিজাইনার আসবে মেঘার নেক্সট শুটের ড্রেসগুলো, কস্টিউমগুলো দেখে দেবে বলে, কেমন? এই কুসুম, কোথায় চলে যাচ্ছ তুমি? আরে দাঁড়াও, তোমাকে তো বলে দিয়ে যেতে হবে যে পরবর্তী শুটে মেঘা কি ড্রেস পরবে। তুমি যেটা কে বলবে বলো? ও মা, আমার দিকে ওরম ভাবে তাকাচ্ছিস কেন?
আমি কি ভুল বলেছি বলতো? না মানে দিদি যদি ভেন্যু নিয়ে কুসুমের মতামত জানতে চায়, তাহলে আমিও তো কি ড্রেস পরবে মেঘা সেটা কুসুমের কাছে জানতে চাইতে পারি, তাই না? কি তাই না, এই ধরনের ডবল মিনিং কথাবার্তা কেন বলছো এখানে? আরে বাবা, আয়ুষ আর কুসুম অত্যন্ত ভালো বন্ধু দুজনে। সেই বন্ধুত্ব জায়গা থেকে কুসুম কিন্তু ওর বিয়ে নিয়ে মতামত জানাতেই পারে। হ্যাঁ পারে তো, সেই জন্যই তো আমি ওর কাছে মতামত নিতে চাইছি। বিয়ের ভেন্যু নিয়ে, মেনু নিয়ে, ড্রেস নিয়ে, তারপরে ফটোগ্রাফি নিয়ে, তারপরে কি রকম ভিডিও হবে সে সব নিয়েও মতামত দিয়ে দিই, কোনো প্রবলেম নেই। আমরা শুধু সবাই বসে বসে গায়ে হাওয়া লাগে ললিপপ খাই। তুই কি চাইছিস না চাইছিস সেটা আমার কাছে কোনো মানে রাখে না ছোট, কোনো মানে রাখে না। তবে আমি চাই, হ্যাঁ, কুসুম আয়ুষের বিয়ের সমস্ত বিষয়ে মতামত দিই। কুসুম, আমি সত্যিটা জানার পরেও মাকে এটা বিশ্বাস করাতে পারিনি যে তুমি নিজের ইচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ ছেড়ে দাওনি। আমি তোমাকে তোমার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি কুসুম, আমি হেরে গেছি। কিন্তু দেবী মায়ের ছেলে হিসেবে তো আপনি জিতে গেছেন, কিন্তু আর তাতে আমাদের বন্ধুত্বেরও জয় হয়েছে। আর ছোট স্যার, দেবী মায়ের খুশি মানে আমাদেরও খুশি। আর দেবী মা আর আপনার মধ্যে দূরত্ব তৈরি হলে আপনাদের মতো আমিও কষ্ট পাই ছোট স্যার। দেবী মা আর দেবী মায়ের নিজের হাতে গড়া এই কোম্পানির ক্ষতি হতে দেওয়া যাবে না ছোট স্যার। আর তার জন্য আমি যে কোনো কিছু ছাড়তে পারি। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ তো তুচ্ছ, কোনো ব্যাপারই না। ঠিক আছে কুসুম, কিন্তু আমাকে কথা দাও, আমাদের কোম্পানির যদি কখনো কোনো প্রয়োজন হয় তোমাকে, তুমি রাগ করে দূরে থাকবে না। কথা দিলাম আমি সবসময় আপনার পাশে থাকবো।